আসসালামু আলাইকুম মুসলমান ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে আমার ছেলের শ্বশুরবাড়ি থেকে কিছু লোক আসছিল। তাদেরকে দাওয়াত করেছিলাম আমি। তাদের জন্য কি কি রান্না করলাম আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে বেগুন ভাজি করেছিলাম। আর এটা ছিল ব্রয়লার মুরগির মাংস। সেটা মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ইলিশ মাছ ভাজাটা অনেক মজা হয়েছিল। এটা পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি মাংস মেরিনেট করে রেখেছিলাম সেটার ভিতরে পেঁয়াজ বেরেস্তা এবং শুকনো মরিচ ভেজে মেরিনেট করে নিয়েছিলাম। এটা করলে মাংসটা অনেক মজা হয় খেতে, আর খুব সুস্বাদু হয়, কালো ভুনার মতো। যাই হোক, আমি এই মাংসটা প্রথমে মেরিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এবং ব্রয়লার মুরগির মাংস যেটা আমি রোস্ট করেছিলাম সেটা আমি ফ্রিজে মেরিনেট করে রাত্রেই রেখে দিয়েছিলাম, যাতে সেগুলো সুন্দরভাবে মিক্সচার হয়ে যায়। আর সুন্দরভাবে হাত দিয়ে মেরিনেট করে নিয়েছিলাম। আমি নিজে হাতেই ৮ পদের খাবার রান্না করেছি, যে খাবারগুলা আসলে খুবই ভালো হয়েছিল। প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছিলো। লাল লাল হয়ে যাওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিলাম, যেটা রাত্রে ফ্রিজে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেটা পেঁয়াজের ভাজার মধ্যে দিয়ে দিলাম। ময় মশলা সব কিছুই দেওয়া ছিল গরুর মাংসের ভিতরে। পরে মাংসের ভিতরে গরুর মাংস মেরিনেট করে রাখলে সেটার স্বাদই আলাদা হয়ে যায়। এক পাশে গরুর মাংস আর এক পাশে মুরগিটা বসিয়ে দিয়েছিলাম, মুরগির রোস্টটা বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, মেহমান আসলে বসে না থাকতে হয়। আর মেহমান আসলে অনেক টেনশান লাগে কখন রান্না হবে, তাদেরকে কিভাবে সুন্দরভাবে খাওয়াবো, মনের ভিতরে একটা টেনশান কাজ করে। তাই আমি সকাল থেকে তাড়াহুড়া করে ৮ পদের খাবারগুলো আস্তে ধীরে রান্না করেছিলাম। আর এটা হচ্ছে দেশি মুরগি, যেটা আমি ঝাল করে রান্না করেছিলাম। একটা ঝাল, একটা ছিল রোস্ট, মানে ব্রয়লারটার আমি রোস্ট বানিয়েছিলাম, কারণ সবাই সব রকম মাংস পছন্দ করে না, তাই আমি 2টা মুরগি 2 রকম খাবার রান্না করেছিলাম। সাথে বেগুন ভাজা ছিল। এটা হচ্ছে ব্রয়লার মুরগি, যেটা আমি রোস্টের জন্য ভেজে রেখেছি। সাথে পোলাওটা আরেক চুলায় দিয়ে দিয়েছি। পোলাওয়ের সাথে এটা ইলিশ মাছ যেটা মেরিনেট করে রেখেছি সেটা ভেজে নেব। এখন বসিয়ে দিব, এটা হচ্ছে দেশি মুরগির মাংস যেটা ঝাল করে রান্না করব। আর এটা পেঁয়াজের বেরেস্তা সব কিছুর মধ্যে যদি পেঁয়াজের বেরেস্তা নামানোর পর দেওয়া হয় এবং একটু ঘি দেওয়া হয় অনেক সুস্বাদু হয়। এটা গরুর মাংস হয়ে গেছে। চিংড়ি মাছটাও হয়ে গেছে। মেহমান হচ্ছে আল্লাহর রহমত, আর আল্লাহর রহমতে কিন্তু মেহমান সবার বাসায়ই আসে না। আর সকল খাবারগুলা এখানে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার খাবারগুলা কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।